নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন যোগমায়ার ঘরোয়া রান্নাঘর। ভিডিওতে দেখানো স্ন্যাক্স আইটেমটি দেখে নিশ্চয়ই জিভে জল চলে আসছে। হ্যাঁ, জিভে জল চলে আসার মতোই একটি স্ন্যাক্স, যার নাম হচ্ছে চিজি পটেটো নাগেটস। দেখে নিন খুব সহজে কিভাবে এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করবেন। এর জন্য প্রথমে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ। সেগুলোকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি। এতক্ষণে আমার আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে। এবার আপনারা কিভাবে ইনস্ট্যান্টলি চিজ তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। একদম সহজ, 2 মিনিটে তৈরি হয়ে যায় এবং সাথে সাথে ব্যবহারও করতে পারবেন। আবার ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি দুধ জাল দিয়ে আঙুল সওয়া মতো গরম করে তাতে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ জল মিশিয়ে তা দিয়ে দিয়েছিলাম দুধে। দেখুন আমাদের চিজটা কেমন হয়েছে, খুবই স্টিকি, খুবই সুন্দর হয়। চিজটাকে আমি আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এর থেকে যে এক্সট্রা জলটা আছে, আমি এক্সট্রা জলটা বের করে হাত দিয়ে চিপে চিপে ফেলে দেব। এবার যেই দুধ ফাটানোর পরে যে জলটা বের হয়েছিল, সেই জলটা আমি আবার চুলায় বসিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি। আরেকটা পাত্রে আমি একটু ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। সেই জলটার মধ্যে যখন বলক চলে আসবে, চিজের টুকরাটা আবার তাতে দিয়ে ব্যাস 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ব্যাস আমাদের চিজ অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার চিজটাকে তুলে সেই ঠান্ডা জলে দিয়ে দেব। হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট চিজ। আপনারা এভাবে ঘরে চিজ তৈরি করে নিতে পারেন খুব সহজে। এই চিজটাই আমরা সেই পটেটো নাগেটসের ভিতরে ব্যবহার করব। সিদ্ধ করা আলুগুলো আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি যাতে কোনো দলাভাব না থাকে। আর চিজগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরও নিয়েছি ব্রেড ক্রাম্বস আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি অল্প জল দিয়ে গুলে নিয়েছি। এবার আলুটা মেখে নিব। আলুর সাথে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। এরপর এতে দেব অল্প চাট মশলা। সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আলুটা মাখা হয়ে গেলে আমরা অল্প একটু আলু নিয়ে তার ভেতরে এক টুকরো চিজ দিয়ে আলুটা দিয়ে সম্পূর্ণ চিজটাকে কোট করে দিব, যাতে চিজটা বাইরে বেরিয়ে না আসে। সেভাবে আলুর পুরের ভিতরে চিজটাকে দিয়ে দিতে হবে। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। এরপরে আমি এটাকে নাগেটসের শেপ দিয়ে নিব। এভাবে করে আমি প্রত্যেকটি নাগেটস তৈরি করে নেব। আমার সবগুলো নাগেটস তৈরি করা হয়ে গেছে। একটি পাত্রে আমি নাগেটসগুলো তুলে রাখছি। এবার একটি নাগেটস নিয়ে সেই কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে খুব ভালো মতো চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে গড়িয়ে কোট করে নিতে হবে। এভাবে সবগুলো নাগেটস আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। প্রথমে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো মতো কোট করে নিতে হবে। এবার এই নাগেটসগুলোকে রেস্টে রাখতে হবে 10 মিনিটের মতো, যাতে সব কিছু সুন্দরভাবে সেট হয়ে যায়।
এবার একটি কড়াই নিয়েছি, তাতে কিছুটা সাদা তেল গরম করে নিব। এরপর নাগেটসগুলো ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, কারণ আলুটাও সেদ্ধ করা। এবার আমি কি ভুল করেছি সেটা বলি। আমি কড়াই গরম হওয়ার আগেই তেল দিয়ে দিয়েছি, তাই নাগেটসগুলো একটু কড়াইয়ের তলাতে লেগে লেগে যাচ্ছিল। আপনারা এই ভুলটা করবেন না। কড়াই ভালো মতো গরম হওয়ার পরে তেল দিবেন, তেলটা ভালো মতো গরম হওয়ার পরে নাগেটসগুলো দেবেন। তাহলে দেখবেন নাগেটসগুলো একদমই লেগে যাবে না আর খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন, তলায় লেগে যাওয়ার কারণে ভিতর থেকে চিজটা বেরিয়ে এসেছে। পরবর্তীতে আমি যে নাগেটসগুলো ভেজেছি সেগুলো আর কড়াইতে লেগে যায়নি, সেগুলো সুন্দরভাবেই উঠে এসেছে। হালকা লাল লাল করে আমি নাগেটসগুলো ভেজে নিয়েছি। নাগেটস ভাজা মোটামুটি কমপ্লিট। নাগেটসের আকার আপনারা আপনাদের ইচ্ছামতো আরও বড় বা আরও ছোটও করতে পারেন। দেখুন, নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। আপনাদের আমি একটা নাগেটস ভেঙে দেখাচ্ছি যে আমরা ইনস্ট্যান্ট চিজটা বানিয়েছি সেটা কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন ঘরে।